গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুর পাশাপাশি র্যাব বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ্য ও দক্ষ ব্যক্তি নিয়োগে গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। শাকের আদনানের রিপোর্ট। গত ১৫ বছরে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমে জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন প্রসঙ্গে পুলিশের সাবেক এই আইজি বলেছেন, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড, মাদক ও অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন কার্যক্রমে র্যাবের ভূমিকা আগে ভালো থাকলেও পরে নানাভাবে সমালোচিত হয়। পেশাদারিত্বটা আসবে কোত্থেকে? পেশাদারিত্ব আসার জন্য তাদের যেভাবে আপনার রিক্রুটমেন্ট প্রসেস যেটা, ওইটা সঠিকভাবে যদি আপনি মূল জায়গাটা আপনি হাত দেন, ভালো পুলিশ কর্মকর্তা নিয়োগ দেন, তাইলে ভালো আপনি সার্ভিসটা পাবেন। এখানে যদি আপনি দলীয় ভিত্তিতে নিয়োগ পান, তাইলে তো এখানে যেই সার্ভিসটা দেশের মানুষের জন্য যেই সার্ভিসটা আপনি আশা করেন, এটা তো পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, র্যাব বিলুপ্ত হলেও পুলিশ বাহিনীর মধ্য থেকেই একটি ইউনিট সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আমি আসলে র্যাব বিলুপ্তির পক্ষে, যদিও বিএনপির সময় এটা যাত্রা শুরু করেছিল, তাদের এটা আইডিয়া, কিন্তু এরাই বিএনপিকে মানে দমন করার ক্ষেত্রে কিলিং, যে আইন বহির্ভূত যে হত্যা, এর তারা নেতৃত্ব দিয়েছে, তাদের এগেইনস্টে অভিযোগ। ভবিষ্যতে যারা এরকম গুম খুন করবে বা আয়নাঘর নতুন করে তৈরি করবে, তারা কিন্তু সতর্ক হবে। গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত ১,৬৭৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।